নতুন চমক আসতে যাচ্ছে দেশের মার্কেটে। ওপ্পো A5 Pro 5G মিড বাজেট সেগমেন্টে চলে আসবে বাংলাদেশে। তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে, আসলে দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কতটা ভালো বা এর খারাপ কোনো দিক আছে কি না, সব কিছুই জানানো হয়েছে আজকের মূল ভিডিওতে। সো মিড বাজেট সেগমেন্টে শক্তপোক্ত বেস্ট একটা ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। শুরু করব লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ সুন্দর এবং ফোনটাতে দেওয়া হয়েছে মিডল সার্কেল ক্যামেরা বাম্প। ফোনটাতে ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটা বেশ স্লিম একটা ফোন হতে যাচ্ছে এবং বক্সি কাটিংয়ের একটা ফোন। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং এই ফোনটা IP69 সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটাতে পানিতে ভেজালে অথবা গরম পানিতে দিয়ে ফোটালেও কোনো ধরনের সমস্যা হবে না। সব মিলিয়ে ফোনটা দেখতে আমার কাছে জোস লেগেছে এবং ফোনটার ব্যাক সাইডে ব্ল্যাক ফাইবার গ্লাসের প্রোটেকশন থাকছে। ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। ডিসপ্লেটা 6.7 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস OLED প্যানেল, আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। তো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার জায়গা নেই, তবে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লের ব্রাইটনেসটা একটু বাড়ানো উচিত ছিল, কারণ ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে মাত্র 1200 নিটস। এই সময় 1200 নিটসের ডিসপ্লে ব্রাইটনেস তেমন কোথাও একটা দেখা যায় না কোনো ফোনে। এখানে ব্রাইটনেস আর একটু বাড়ালে তাহলে সানলাইটে এই ফোনটা ইউজ করলেও কোনো ধরনের সমস্যা হতো না। তবে এই ফোনটার অন্য সব দিকে আমার কাছে ডিসপ্লের ভালোই লেগেছে। ডিসপ্লের চিন বেজেলসও বাজেট অনুযায়ী বেশ কম। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটাতে আপনি জোস লেভেলের একটা স্মুথ পারফরমেন্স পেতে যাচ্ছেন। এবার আমরা কথা বলবো পারফরমেন্স সেক্টর নিয়ে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে, যার অ্যান্টিটু স্কোর 7,21,000। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এইসব ধরনের গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই। তো সব মিলিয়ে যদি বলি যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে মিড বাজেট সেগমেন্টে। LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে এবং ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ColorOS 15। সব মিলিয়ে পারফরমেন্সের দিক থেকে ফোনটা ঠিকঠাক। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা মনোক্রোম লেন্স পাবেন। তবে এখানে আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আর একটু ইমপ্রুভ করতে পারতো ওপ্পো। এখানে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে ক্যামেরা কোয়ালিটি আরও বেশি জোস হতো। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K-তে এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে। 6000 mAh ব্যাটারির সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার 8256GB 1999 ইউয়ানে লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 32,700 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম যখন আসবে আরও বাড়বে। এর দাম হতে পারে 37 থেকে 38,000 টাকা অথবা সর্বোচ্চ 40,000 টাকা আনঅফিসিয়ালভাবে। অফিসিয়ালভাবে দেশের মার্কেটে ফোনটা না আসারই সম্ভাবনা বেশি। আনঅফিসিয়ালভাবে আগামী 1 মাসের মধ্যেই ফোনটা চলে আসবে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।